যারা মালিক পক্ষ তারাও সরকারকে টাকা দেয়, চাঁদা দেয়, আবার সরকার ওদেরকে নানা সুযোগ সুবিধা দেয়। মাঝখান থেকে ভুক্তভোগী হয় আমাদের শ্রমিক ভাইরা, শ্রমিক বোনেরা। তারা ঠিক মতো বেতন পায় না, তাদের মুখে গুলি চালানো হয়। আমাদের আজকে থেকে এই লড়াই শুরু করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রে শ্রমিকদের ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যে পলিসি হবে, সেটা ঠিক করতে হবে শ্রমিকদের সঙ্গেই কথা বলে। কোন শিল্পপতি যে সরকারের মন্ত্রীকে চাঁদা দেয়, এরকম কোন চাঁদা দেওয়া লোকদের সঙ্গে পরামর্শ করে শ্রমিকদের ব্যাপারে কোনো পলিসি ঠিক করা যাবে না। একই সঙ্গে গণ অভ্যুত্থানের পরে 284 জন শ্রমিক, আমার স্পষ্ট মনে আছে, আমি একাধিক শ্রমিক শহীদ পরিবারকে ইন্টারভিউ করেছি। একজন ব্যক্তি কলা বিক্রি করতে গিয়েছেন রংপুরে, সেদিন তিনি একজন কলা বিক্রিওয়ালা ছিলেন, সেদিন তার বিবাহ বার্ষিকী ছিল। কলা বিক্রি করতে গিয়ে শহীদ হয়েছেন, তিনি আর বিবাহ বার্ষিকীতে তার বউয়ের সঙ্গে দেখা করতে পারেননি। এই যে শ্রমিকরা জীবন দিয়েছেন, শ্রমিকরা কি শুধুমাত্র সারা জীবন এভাবে অকাতরে জীবন বিলিয়ে যাবেন, নাকি বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে? সেটা জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দের ঠিক করতে হবে। আপনাদের ঠিক করতে হবে যাতে 2 দিন পর পর সিলেটে যারা চা শ্রমিক আছেন তাদেরকে আন্দোলনে নামতে না হয়, তাদের বেতন ভাতা বৃদ্ধি করবার জন্য। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ঢাকার পোশাক শ্রমিক কারখানাগুলোতে, গার্মেন্টস গুলোতে, ইপিজেড গুলোতে যাতে 2 দিন পর পর বেতনের জন্য, বোনাসের জন্য শ্রমিক ভাইদেরকে আন্দোলনে নামতে না হয়। এই সকল ব্যাপারে আপনাদেরকে ভূমিকা নিতে হবে। শ্রমিক শক্তি কখনোই, যদি এনসিপি কোনদিন ক্ষমতায় যায়, সেদিনও শ্রমিক শক্তি সরকারের পক্ষ হয়ে শ্রমিকদের বিপক্ষে কথা বলবে না। আমি শ্রমিক শক্তিকে এরকম কঠোর ভূমিকায় দেখতে চাই। শ্রমিক শক্তি শ্রমিকদের পক্ষে থাকবে, এটাই আমরা চাই। যদি এনসিপি সরকার গঠন করে, তারপরেও সরকারের হয়ে শ্রমিকদের বিপক্ষে কখনো জাতীয় শ্রমিক শক্তি কথা বলবে না। আমি জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দের প্রতি এই আশা রাখি, এই প্রত্যাশা রাখি। শ্রমিক শক্তির নেতৃবৃন্দ যথেষ্ট অভিজ্ঞ। এইখানে আমি শ্রমিক শক্তির কয়েকজন নেতৃবৃন্দকে দেখছি যাদের সঙ্গে আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ফলে তারা জানেন শ্রমিকদের ব্যথা কি, তারা শ্রমিকদের সঙ্গে কাজ করেছেন। আমরা ছাত্ররা শ্রমিকদের পক্ষে আছি। জুলাই গণ অভ্যুত্থানে যেমন করে ছাত্র শ্রমিক সংহতি হয়েছিল, এই সংহতি আমরা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করব। ছাত্র শ্রমিক এই সংহতি আজীবন থাকবে। ছিল না শুধুমাত্র ছাত্রদের রাস্তায় নেমে এসেছিল, আমরা ছাত্ররাও শ্রমিকদের সকল সুবিধা অসুবিধায় রাস্তায় নেমে আসতে প্রস্তুত আছি। শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকুন, শ্রমিকদের পক্ষে থাকুন। আমরা ইনশাল্লাহ একসঙ্গে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য হিস্সা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ, ছাত্র শক্তি জিন্দাবাদ, শ্রমিক শক্তি জিন্দাবাদ, ছাত্র শ্রমিক সংহতি জিন্দাবাদ।